আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। বিয়ের আগে ভাবতাম যে কবে শ্বশুর বাড়ি যাবো, সবাইকে শরবত গুলাই খাওয়াবো। তো আসার পরে এখন আমার বর্তমান অবস্থা, শ্বশুর বাড়ি বিয়ে হওয়ার পরে এখন আমার এই হচ্ছে অবস্থা। দেখেন কত কি নামাইছি। এখানে হচ্ছে পেঁয়াজুর জন্য পেঁয়াজ মরিচ কুচি করছি, এখানে বেসন হচ্ছে বেগুনি বানাবো, এই যে বেগুনি কেটে রাখছি। তারপর হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব, এই কারণে গরুর মাংস ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। তারপর ফল কাটবো, সে ফল টল সব কিছু পানিতে যে ভিজায় রাখা হয়েছে। তো এখন আরও অনেক কাজ বাকি। তো যারা আমার মতো ভাবতেছেন যে এখনও কেন বিয়ে হচ্ছে না, বিয়ে হলে শ্বশুরবাড়ি যে সবাইকে ইফতারি বানাই খাওয়াবো, তো আমাকে দেখেন যদি ইচ্ছা জাগে তাহলে বিয়ে করেন, তাই না শ্রাবণ? তো প্রথমেই ভাবলাম যে বিরিয়ানির জন্য মাংসটাকে বসাই দিই, তাই না শ্রাবণ? সিদ্ধ হয়ে গেলে আমি এই সাইডে চুলা আবার ভাজাভাজি করতে পারবো। 2 চামচ দিলাম লবণ, লবণ দিব, জিরা বাটা। মাংস কি এটার মধ্যে থাকবে? না না, এটা মাখাইনি। মুখটা কি ওটা তো দিব? থাক, সমস্যা নাই, নাও তুমি মাখায় নাও আগে, তারপর লবণ দিছি। ওকে ওকে, কাঁচামরিচও তো দিতে হবে, দাও। পেঁয়াজ বেরেস্তা করে দিব, তাই অল্প করে দিচ্ছি এখন। আর হচ্ছে কি লাগবে শ্রাবণ দেখা ওটার লুক। আর হচ্ছে বিরিয়ানির মশলাটা একটু করে বসাই দিতে হবে। ছিল সমস্যাটা নেই, না পারলে আমারও দিও, সমস্যা নেই। দেখা গেল মুখের ভিতরে চলে গেল, এটাই ভয়। এর জন্য বিরিয়ানির এর ভিতরে মানে মশলা আছে, এই কারণে আর বেশি মশলা দিলাম না। মানে এমনি মশলা একটা ভাতের ভিতরে দিব, এলাচ দারচিনি ওইগুলো কিছুই দিলাম না। তেল দিছো? হ্যাঁ, তেল দিবা মাখায় মাখায় কড়াই প্রেসার কুকারের ভিতর দিয়ে তারপর তেল দিয়ে দিব। ওকে, তো এটা মাখাই নি। তো এখানে দেখতে পাচ্ছেন মিম তো মাংস মাখিয়ে নিচ্ছে। ওখানে আলুটা দেখাও, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু রাখছিলাম, ওটা আসিয়ার জন্য, তাই আর টাইম নাই, আর করা হবে না, ওটা মানে রেখে দিতে হবে। তোমার ফোনে ফোন আসতেছে, যাও রিসিভ করো। আমি কালার ভালোবাসি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আমি আর একটু দিছি মাখায়, কারণ মনে হচ্ছিল পেঁয়াজ একদমই কম হয়ে গেছে, আর একটু রসুন দিলাম। এখন এখানে তেল দিয়ে দিব, তেল আরও দিতে হবে, তেলের কোটাই তেল নাই। ঠিক আছে, তেল দাঁড়ানো, তেল দিয়ে দিচ্ছি। তো এই যে ওকে, একবার হচ্ছে বিরিয়ানি রান্না করার সময় ভুলে চলে হলুদ দিয়ে দিয়েছিলাম, খাইতে টেস্ট হয়েছিল অবশ্য। হ্যাঁ, একটু কালারটা অন্যরকম, সেন্টটাও অন্যরকম হয়েছিল। তো ভালোভাবে সিদ্ধ না হলে ভালো লাগবে না। হয়েছে, আর লাগবে না। তো শ্রাবণ এখন পোলাওর চাল আর কি রেডি করতেছে। তো চাল, এই যে পোলাওয়ের চাল আমাদের এখানে আমরা যে নেওয়া হয়ে গেছে। এটা মুখটা করে রাখলাম, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা উপরে থাকে বলে তেল মানে হয়ে কেমন জানি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন মিম অত্যন্ত তাড়াহুড়া। কি অবস্থা বলো? এটা কি পেঁয়াজ? আমি করব, দাঁড়া আমি করি। তো পেঁয়াজের একটু সংকট দেখা দিছে। আমি এখানে হচ্ছে ছোলা রান্না করব, দেখলাম যে পেঁয়াজ অল্প পরিমাণে আছে, তাই আর কি শ্রাবণ এখন আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। চোখ জলে,
চোখ কি জলা কিছুক্ষণ পর তাই তো হবে না শ্রাবণ, আবার নাটক করো। এই যে আর আমি এখানে হচ্ছে ছোলা রান্না করব, আর এই চুলায় হচ্ছে ডিম, এই চুলায় মাংস। শ্রাবণের পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে দেখে তো, একটু তাকাও, একটু তাকাও, নাক টানতেছে দেখেন, এই কটা পেঁয়াজও কাটছে, অবস্থা খারাপ। হ্যাঁ কি হয়েছে? ইওয়ান তো নেই, শেষ, পরে আবার দিব, আর কাটার দরকার নেই তোমার, তোমার অবস্থা অনেক খারাপ। তো আমি এখানে হচ্ছে ছোলা ভুনা করছি। রান্না করতে করতে এখন আমরা একটু রেস্টে আছি। তো শ্রাবণ ফোনে কথা বলতেছে আর আমি এখানে আছি, মানে কি বলবো, ফ্যানের বাতাস খাচ্ছিলাম। ফ্যানের এত শব্দ হচ্ছে কেন জানি না, হঠাৎ করে ফ্যানের আবার কি হইলো, ফ্যানের শব্দ হচ্ছে। আর এখানে টিভি ধরাইছে, আরশিয়া টিভি দেখতেছিল এতক্ষণ। আর ওই যে আরশিয়া কামন কামন মাম্মি, আসো। হাই হাই, এই যে আমার শুনে বাচ্চা, আমাকে টুম্মা দিয়ে দাও বাবা। তোমাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিছি না, মুখে হাত দিতে হয় না তো। আশা অনেক শুকাই গেছে, অনেক, ওর মানে বাড়ি থেকে আসার পর ও অনেক শুকাই গেছে, তাই না বাবা? খালি দুষ্টু করে। চল বাবার কাছে যে বসো। কেমন গেল নামাজে, আমি এখানে মালটা আর আপেল কেটে নিছি, আমার মেয়ে সাইডে খাচ্ছে। আর এখন পেয়ারা কাটতে হবে, তারপর আনারস, আঙ্গুর এগুলো আর কি রেডি করতে হবে, তো কেটে নিই। তো শ্রাবণ হচ্ছে এই খেজুরের প্যাকেটটা আনছে, কয়েকদিন হয়েছে কিন্তু খুলেনি, আজকে খুলতেছে। আর বলতেছে খেজুরের প্যাকেটে নাকি পোকা দেখা যায়, তাই পোকা চেক করতেছে, তো পোকা নেই। আর আমি এখানে পেঁয়াজু ভাজতেছি, এই যে পেঁয়াজু ভেজে রাখতেছি, তারপর হচ্ছে বেগুনি ভাজবো, ব্যাস আমার কাজ শেষ। ইফতারি বানানোর আগে মেন চ্যালেঞ্জ ছিল যে আজানের আগেই যাতে আমি ইফতারি সবগুলা রেডি করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজানের আগ দিয়ে আমি সব কিছু রেডি করতে পেরেছি। তো এখন সব কিছু এনে টেবিলে রাখা হয়েছে, আমি এখন প্লেটগুলো আর কি রেডি করে নিব। এতগুলা ইফতারি কিন্তু আমরা 3 জনের জন্য তৈরি করিনি, আসলে আমাদের বাসায় আজকে আমাদের খালাদের দাওয়াত দেওয়া হয়েছে। মূলত আমাদের মানে আমরা সহ আর কি 11 জন মানুষ আজকে আমরা একসাথে ইফতারি করব। আর আমার কাছে মনে হয় যে ইফতারিতে সবাই মিলে একসাথে বসে আসলে ইফতারি করার মজাটা অন্যরকম, এটা একটা আনন্দেরও বিষয়। তো আমি এখানে হচ্ছে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি, যেহেতু এত মানুষ এক জায়গায় বসে ইফতারি করা মানে টেবিলে সম্ভব হবে না, তাই আমরা আর কি নিচেও বসবো। তো এই কারণে আগে থেকে প্লেটটা রেডি করে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে আমাদের বাসার যে দারোয়ান চাচা আছে ওনাকেও আর কি দিব। তো এখানে এই যে অল্প অল্প করে, ইফতারিতে দেখা যায় খুব বেশি খাওয়া যায় না, তো এই কারণে আমরা সবসময় বেশিরভাগ দেখা যায় যে ফ্রুটসই রাখি। আর আজকে পেঁয়াজু আর বেগুনি, আর আমার কাছে যেটা মনে হয় যে পেঁয়াজি আর বেগুনি ছাড়া মনে হয় ইফতারিটা আসলে জমে না। আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে জিলাপি, তার তো জিলাপি থাকাই লাগবে। তো এই যে আমাদের আজকে ইফতারি আর কি এগুলাই ছিল। তো এখানে হচ্ছে ইফতারি শেষে সবাই নামাজ কালাম পড়ে আবারও একটু ফল ফ্রুটস যতটুকু আর কি খেতে পারি না অতটুকু খাওয়া হচ্ছে আর কি। আর আমরা এই সাইডে সবাই কিন্তু গল্প গুজব পড়তেছিলাম, আর আমার এই যে 2 ভাই বসে বসে ফোনেই বিজি। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ, সে কাজ করতে করতে তার বসারই সময় নেই, সে তার পাটিটা গুছায় এখন তুলে রাখবে, এই পাটিতেই আমরা বসে ইফতারি করেছিলাম। আর তারপরে সবার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম প্রথমেই যে বিরিয়ানিটার জন্য মাংস বসিয়েছিলাম, বাকিটুকু শ্রাবণ করেছে। শ্রাবণ সবার কাছে এসে শুনতেছিল যে কেমন হয়েছে, সবাই প্রশংসা করেছে, অনেক মজার হয়েছে বলেছে। তো এই ছিল আমাদের আর কি ইফতারির আয়োজন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।